সময় মাঝপথে সাইকেলের চেনটা কেটে গেল। ছেলে একটা দুষ্টু সাইকেল নিয়ে চলে, তো তখন মনে মনে রাগ করছে ছেলেটা যদি থাকতো তো মারিয়ে পুঁতে দিতাম, ওই হতে আজকের আমার বিয়েতে যাওয়া হবে না, বাসটাও ধরতে পারবো না, যেতেও পারবো না। সাইকেলটা ঠেলে 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 আসছে, যাহা মাত্র মোড়ে উঠলো, কিছুক্ষণ আগেই পৌঁছানোর আগেই বাসটা বেরিয়ে চলে গেল। এবার পরবর্তী বাসের জন্য অপেক্ষায় আছে। বাসটা 1-2 কিলোমিটার যাওয়ার পরেই ব্রেক ফেল করে একটা গাছে ধাক্কা মেরে উল্টে পড়লো। কিছু মানুষ নিহত, কিছু আহত হলো। এখানে খবর আসলো যে আগের বাসটা গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, পাল্টি খেয়েছে ব্রেক ফেল করে। মাস্টার মশাই তখন বলছেন, আল্লাহ, সাইকেলের চেনটা যদি না কাটতো তাহলে আমারও তো মিনহা খোলাক না হয়ে যেত। কথা ঠিক না ভুল? তা আল্লাহ তুমি যা করো সব ভালোর জন্য, সাইকেলের চেনটা কাটলো না, আমাকে তুমি বাঁচালে। এরকম বহু ঘটনা বলতে পারি, তবে আমার আজ বলার উদ্দেশ্য একটা আলাদা আছে। এই জন্য এই ছোট কথাটি বুঝালাম, আল্লাহ যা করে ভালোর জন্য। সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই। যারা যেখানে বসতে পারেন বসে যান, তাই বসে শুনুন, মজবুত হয়ে শুনুন। আজকের জলসার যিনি বর, আমরা তো সব যাত্রী, তিনি এখন রাস্তায়, আর আমি আপনাদের ওই হ্যান্ডবিলে আমার নাম পাবেন না। কোন এক বক্তা আসবে না বলেই আমাকে এনেছেন। আর আজকে আমি জলসা রাখিনি এজন্যে, সকালে বাংলাদেশের ঢাকায় যাব 30শে ডিসেম্বর। এই আপনার দূতাবাসে যেতে হবে ওই এর জন্য, কি বলে ওটা, ভিসার জন্য। আর এরপরেতে আজকের আরাম করব, কাল ভোরে বেরিয়ে আবার যাব 9:40-এর প্লেন ধরে আসামে। আজকে জলসা রাখেনি, কিন্তু যখন অনুরোধ করলেন আপনি আসুন, আপনাকে স্করপিওতে নিয়ে আসা হবে, ফের আপনাকে দমদমে পৌঁছে দেওয়া হবে। তো আমাদের একজন বক্তা আসছে না, তো মানুষ যখন অনুরোধ বিনয় করে বিপদে পড়ে, তার বিপদ উদ্ধার করা মুমিনের কাজ। আমি যদি প্রেস্টিজ মনে করতাম তাহলে আমি আসতাম না। ইজ্জতের মালিক তো আল্লাহ, এটা বুঝি, এটা আমাদের বুজুর্গদের শিক্ষা, এটা দিনই খিদমত মনে করিয়ে এসেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের একটা দবদবা দিয়েছেন গোটা পৃথিবীতে, শুরু থেকে শেষ পর্যন্ত। আজ গোটা পৃথিবীর মুসলমানের পিছনে লেগেছে, মুসলমানকে খেতে দেবে না, বাঁচতেও দেবে না, হাতেও মারবে, ভাতেও মারবে, এইরকম একটা পরিকল্পনা গোটা বিশ্বের। তার মধ্য দিয়েও আলহামদুলিল্লাহ ইসলাম আছে, মুসলমানও আছে, আগামীতে থাকবে। এমন ভাবে জবাব দিচ্ছেন মনে হয় আপনাদের নিজেদেরই ভয় হচ্ছে। আগামীতে মুসলমান পৃথিবীতে থাকবে না থাকবে না? ইসলাম থাকবে না থাকবে না? 70 বছর ফিলিস্তিনি মুসলমানদের মেরে আসতেছে ইসরাইল। ফিলিস্তিনি মুসলমানরা আছে না নাই? তাদের মসজিদ আছে না নাই? কোরআন আছে না নাই? ঈমান আছে না নাই? তারা রোজা করে না করে না? তাদের বিয়ে শাদীতে আনন্দ করে না করে না? সব তাদের বহাল আছে, থাকবে ইনশাআল্লাহ। ভয় নাই তো ঝড় তুফানে, বক্ষে তোদের আল কোরআন, ভয় করার কোনো কারণ নেই, তুমি একটা কোরআন ওয়ালা জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমান মজবুত করতে, মুমিনের দিলে বিশ্বাস জোগানোর জন্য বলছেন, ওরে মুমিনেরা ভয় পেও না, তুমি মুমিন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইসলামের আলো, কোরআনের আলো মিটানোর জন্য যত পৃথিবীর শত্রু চতুর্মুখী ফুঁক দিয়ে যদি ইসলামের আলো মিটিয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের আলো, কোরআনের আলো তামাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে আমি আল্লাহ আমার কাঁধে দায়িত্ব নিয়েছি।
মুসলমান পৃথিবীতে থাকবে এই দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমানকে বোঝাবো কি করে? মমতা ব্যানার্জি যদি কালকেরে বলে মুসলমানের দায়িত্ব আমি নিলাম, এ মুসলমান নামাজ মসজিদ সব ছেড়ে দেবে। আর এত খুশি হবে, পূর্ণ বিশ্বাস আসবে যে সরকার যখন বলেছে ঠিক, আল্লাহ যখন বলে মুমিন বিশ্বাস করে না। আবার বলছি, আমাদের দায়িত্ব নিয়েছে কে? ইসলাম বাঁচানোর দায়িত্ব নিয়েছে কে? কোরআন রাখার দায়িত্ব নিয়েছে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, ছিল লৌহে মাহফুজে। আমি আল্লাহ আমার তৈরি কোরআন, আমার মুখস্থিত বাণী, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম। এই কোরআন পৃথিবী থাকবে, মুসলমানও থাকবে। তবে কিছু মুসলমান মরবে, ঝড় আসলে কিছু ক্ষতি হবে, নির্মূল করতে পারবে না, পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারবে না আমাদের। আমরা পৃথিবীর, আমরা শুধু ভারতের নয়, আমরা গোটা পৃথিবীর ভূমিপুত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর ভূমিপুত্র। যখন পৃথিবী কেউ ছিল না, আমরাই ছিলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রথম ঈমানদার, প্রথম নবী, প্রথম মানব পৃথিবীর মাটিতে। আমরা তার সন্তান, তারই উত্তরসূরি। সুতরাং আমরা পৃথিবীর ভূমিপুত্র, শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ভূমিপুত্র আমরা। আমাদের কাগজপত্র লোপাট করে উড়িয়ে দেবে কোথায়? কোথায় দেবে আমাদের? সুতরাং আজকের কিছু কথা বলবো, বুঝতে হবে, ভাবতে হবে। আমরা জঙ্গি, আমাদের বলে সন্ত্রাসবাদী। কোত্থেকে আমরা সন্ত্রাসবাদী হলাম? কোরআন থেকে। কোত্থেকে হলাম? নবী থেকে। নবী জিহাদ করেছে, নবী তলোয়ার ধরেছে। নবী কেন তলোয়ার ধরবে? যিনি প্রফেট তিনি কেন লড়াই করবে? এসব প্রশ্ন আজ ছড়িয়ে দিচ্ছে ইসলামের উপরে, মুসলমানদের উপরে। দাড়ি টুপি দেখলেই তো গা জ্বালা করে, দাড়ি টুপি দেখলেই বাস পায়ের তলা থেকে মাথা পর্যন্ত জ্বলতে শুরু করলো। আমার মনে হয় আজকে রাতে ওর ভাব যা দেখছি, গাড়িতে যা দেখি, এক একজনের মনে হয় রাতের বেলা স্ট্রোক হয়ে মরবে, এরকম ভাবভঙ্গি। যত নাক ছিটকাও, যত কপাল ছিটকাও, আমরা কিন্তু ঠিক জায়গায় থাকবো ইনশাআল্লাহ। বিচার করবেন আল্লাহ, ভালো মন্দের বিচার কে করে? আল্লাহ। আমরা সন্ত্রাসবাদী না, আমরা পৃথিবীর আদর্শ জাতি, আমরা পৃথিবীর আদর্শ জাতি, আমরা পৃথিবীর সভ্য জাতি। আমরা খুন বন্ধ করেছি, আমরা খুনের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছি, আমরা জেনার বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছি, আমরা নারী স্বাধীনতার পক্ষে কথা বলেছি সর্বপ্রথম, আমরা কন্যা বাঁচার পক্ষে কথা বলেছি সর্বপ্রথম, আমরা কালো ফর্সার ভেদাভেদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা জাতপাতের বিরুদ্ধে কথা বলেছি সর্বপ্রথম, আমরা পৃথিবীতে সভ্য বানিয়েছি, আমরা আদর্শ দিয়েছি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছি, আমরা পৃথিবীর সাধু ব্যবসায়ী বানিয়েছি। আমরা কি করিনি? আমরা শুধু ভারতকে না, গোটা পৃথিবীকে সভ্য বানিয়েছি আমরা। ইতিহাস বলছে, ইতিহাস আমি না, ইতিহাস বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আবুদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। এ মুমিনেরা বিশ্বাস করো, এই পৃথিবীর যত জাত আছে, যত ধর্ম আছে, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বেশি ভালোবাসি, মুমিনকেই বেশি ভালোবাসি আমরা। আমি তার কারণ হলেই মুমিন হলো পৃথিবীর ভদ্র মানুষ। মুমিনরা খুন করে না, মদ খায় না, তাড়ি খায় না, জেনা করে না, এরা হলো পৃথিবীর ভদ্র জাত। আমি আল্লাহ মুমিনকে সবথেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মুমিনের পা যেখানে পড়ে, সে নোনা মাটিকে আমি সোনা বানাই। মুমিনের চরিত্র আছে, মুমিনের চরিত্র আছে। সুতরাং মুমিনের পক্ষে আল্লাহ, ঈমানদারের পক্ষে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে পাঠালাম
সভ্যতার বিকাশ ঘটাতে, দুনিয়ার মানুষকে সভ্য বানাতে নবী পাঠালাম। আমার নবী সন্ত্রাসবাদী হয়ে যায় নাই, জঙ্গি হয়ে যায় নাই। আমার নবীর কাছে যারা শিখেছে, আমার নবীর কাছে যারা পড়েছে, আমার নবীর সান্নিধ্য যারা পেয়েছে, তারা জঙ্গি বানে নাই, সন্ত্রাসবাদী বানে নাই, বরং তারা মারি খেয়েছে কিন্তু মারে নাই। বিশ্ব নবীর চরিত্র দেখাই। রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, পিছনে সাহাবার দল। যেতে যেতে একজন মনজিল করলেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কিছু টিফিন করার জন্য বসলেন। নবীজি বসেছেন, সাহাবারা বসেছেন, এক জায়গায় বসে টিফিন হচ্ছে। হঠাৎ দেখা গেল একজন ইহুদি জাতের মানুষ মারা গেছে, খাটিয়াই করে নিয়ে রাসূল খাটিয়াই করে নিয়ে কবরের দিকে যাচ্ছে। নবীজি দেখলেন, সাহাবারাও দেখলেন, লাইন করে আসতেছে, খাটিয়ে আসতেছে। যখন নবীজির কাছে আসলেন, নবীজি উঠে ওই ইহুদি মরা লাশকে নবীজি দাঁড়িয়ে সম্মান দান করলেন। নবীজি যখন উঠলেন, সাহাবারাও উঠলেন। এরপর লাশটা চলে গেল, নবীজি বসলেন, সাহাবারা বসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন দেখি, যে মানুষটারে আপনি উঠে সম্মান দিলেন, ও তো মুসলমান না, ইমানদার না, ও তো ইহুদি, ও তো ইহুদি। আপনি একজন মরা ইহুদির লাশকে আপনি নবী উঠে সম্মান দিলেন, হুজুর বুঝে আসলো না, আপনি কেমন করে সম্মান দিলেন? আমার নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে মাজুসি, হতে পারে হিন্দু, হতে পারে অন্য যে কোনো জাতের মানুষ, মুমিন নাও হতে পারে, কিন্তু তোমরা বলো আমার আল্লাহ কি পৃথিবীর মানুষকে বানায় না? বানিয়েছে কে? আর ইহুদিকে বানিয়েছে কে? খ্রিস্টানকে বানিয়েছে কে? কালোকে বানিয়েছে কে? পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছে। এই দুনিয়াতে ধর্ম নিয়ে লড়াই করা ইসলাম পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। সুতরাং রাসূল বললেন, আমার আল্লাহর বানানো বান্দাকে আমি সম্মান দিয়েছি। এটা আমাদের শিক্ষা, এটা জঙ্গিবাদী শিক্ষা নয়, এটা সন্ত্রাসবাদী শিক্ষা নয়, হিংসা নেই, বিদ্বেষ নেই কারুর প্রতি মুসলমানের। তোমরাও থাকো, আমরাও থাকি, তোমরাও বড়, আমরাই বাড়ি। এটা হলো ইসলামের শিক্ষা। আমি থাকবো, তোমরাও থাকো। আজকের দুদিনের ক্ষমতায় এসে সকলকে পারমিশন দেবো থাকার, কিন্তু মোল্লাদের দেবো না। আল্লাহ কত কৌশল জানে। আমাদেরকে আল্লাহ পাক সারা পৃথিবী রাখবেন। আরে ভাই, আজকে যদি আসামের 14 লক্ষ হিন্দু ভাই যদি এনআরসি থেকে বাদ না যেত, তাহলে আজকের এই আন্দোলনও হতো না। হিন্দু মুসলমান আন্দোলন এনআরসির বিরুদ্ধে করতো না, আমরা কগাছা মোল্লা পড়ে থাকতাম। কি ক্ষমতা ছিল! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাঁড়া, কাঁদিস নি, আমি আল্লাহ তোদের পক্ষে আছি, তোরা শুধু কাঁদবি নি, তোদের সাথে সকলকে কাঁদাবো। কথা বুঝে আসছে না, আসে নাই? জি, আল্লাহ খুব ভালো জানেন দুর্বল মুসলমানকে কিভাবে বাঁচাতে হয়। আল্লাহ খুব ভালো জানেন ইমানদারকে কিভাবে বাঁচাতে হবে, কিভাবে সাহায্য করতে হবে। আল্লাহ খুব ভালো জানেন। আমরা সন্ত্রাসবাদী না, জঙ্গি না, আমাদের হাত দিয়ে কাউকে খুন করা জাত আমরা না। আল্লাহ নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন হলো, মুসলমান হলো সেই যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, মুখ দিয়ে কেউ কষ্ট পায় না, ব্যবহারে কেউ কষ্ট পায় না, আচার ব্যবহারে কেউ কষ্ট পায় না, সেই হলো প্রকৃত মুসলমান। আল্লাহ এইরকম মুসলমান চায়, নবী এইরকম মুসলমান তৈরি করেছেন। নবীজি বসে আছেন, একজন মানুষ এসে বললেন, হে আল্লাহর নবী, আমি বুঝেছি আপনি সত্য নবী, বরহক নবী, তবে আমি কলমা পড়ে মুসলমান হব, কিন্তু শর্ত আছে। এই ঘটনাটা ভালো করে শুনুন। নবীজিকে বলছেন আমি মুসলমান হব, তো শর্তে সাপেক্ষে। কি শর্ত? আমার 3টে দোষ আছে, 3টে দোষ আমার থাকবে। আমি 3টে অপকর্ম করি, এই 3টে অপকর্মের অনুমতি আমাকে দিতে হবে, আমি কলমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বললেন, 3টে অপকর্ম তুমি কি করো? লোকটি বললেন, হুজুর, প্রথম নম্বর মিথ্যা কথা বলি, এই মিথ্যা কথার অনুমতি থাকবে। 2 নম্বর, হুজুর, আমি জেনা করি, জেনার অনুমতি দিতে হবে। 3 নম্বর, আমি চুরি করে খাই, খাটতে পারি না কুড়ে, আমি চুরি করে খাই, চুরি করার অনুমতি দিতে হবে। 3টে অনুমতি যদি আপনি দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়ব, মুসলমান হব, নামাজও পড়ব, জিহাদও করব, চাঁদাও দেব, কোনো সমস্যা নাই।
আল্লাহ নবী চিন্তা করলেন তিনটে ছাড় দেওয়া তো সম্ভব নয়। রসুল কিছুক্ষণ চিন্তা করে বললেন, ও আমার আল্লাহর বান্দা, তুমি তিনটে ছাড় চেয়েছো, আমি তোমার দুটো ছাড় দেবো, তুমি একটা ছাড় দাও। লোকটি বললেন, হুজুর আমি কি ছাড় দেবো? রসুল বললেন, তুমি মিথ্যাটা ছেড়ে দাও। লোকটি বললেন, হুজুর মিথ্যায় কিছু আসে না যায় না, কোনো লাভ নাই, মজা নাই, আমি মিথ্যা ছেড়ে দিলাম, কিন্তু জেনা ছাড়তে পারবো না, চুরি ছাড়তে পারবো না। আল্লাহ নবী বললেন, আমি তোমার অনুমতি দিচ্ছি না, তবে তোমারে ছাড় দিলাম, তুমি যেমন বলেছো তেমন, তবে মিথ্যাটা বলো না। লোকটি বললেন, হুজুর আমি ওয়াদা করলাম আর মিথ্যা বলবো না, আর মিথ্যা বলবো না। রসুল কিভাবে মানুষ তৈরি করলেন, রসুল কিভাবে মানব তৈরি করেছেন, রসুল কিভাবে চরিত্রবান চরিত্র দিয়েছেন। মুসলমানদের চরিত্র আছে, মুসলমানদের আখলাক আছে। রসুল কলমা পড়ালেন, রসুল তারে ছেড়ে দিলেন। গভীর রাত চোরের দল এসে সিগন্যাল দিল, চল চুরি করতে হবে। লোকটা ঘুম থেকে উঠে চিন্তা করছে না, আরে যদি চুরি করি কাল সকালে মসজিদে যাব, নবীর কাছে যাব, নবী যদি জিজ্ঞাসা করেন কোথায় রাতটা কোথায় কাটালেন, এত গরিহিত কর্মের কথা বুক ফুলিয়ে বলতেও পারবো না, আবার মিথ্যাও বলবো না, ওয়াদা করেছি মিথ্যাও বলতে পারবো না। ওরে মন ছেড়ে দে, আর চুরি হবে না। চুরি গেল। আরো কিছুক্ষণ রাত গভীর হলো, যে মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট ছিল সিগন্যাল এলো, বিছানা থেকে উঠলো, দরজার কাছে গিয়ে বললেন, আল্লাহর বান্দী শোন, আমি একজন মুসলমান, আমি একজন আল্লাহর বান্দা, নবীর হাতে কলমা পড়েছি, ওয়াদা করেছি মিথ্যা বলবো না। নবী যদি কাল জিজ্ঞাসা করে কোথায় রাতটা কাটালে, এত গর্হিত কর্মের কথা নবীর কাছে বুক ফুলিয়ে বলতেও পারবো না, আর মিথ্যাও বলতে পারবো না। ওরে আল্লাহর বান্দী শোন শোন, আজ যদি তোমারে আর কোনোদিন দর্শন করবো না। চুরিও চলে গেল, জেনাও চলে গেল। সকাল হয়ে গেল, নবীজির মসজিদে হাজির। নবীজি জিজ্ঞাসা করলেন রাতটা কেমন কাটলো? লোকটি অতি দুঃখের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আর বলবো গো হাবিব, আল্লাহ আপনাকে এমন রুহানি ডাক্তার করে পাঠিয়েছে, আপনার একটা ট্যাবলেটে আমার তিনটে রোগ ভালো হয়ে গেছে। রাসূল এমন মানুষ তৈরি করেছে, রাসূল এমন চরিত্রবান মানুষ তৈরি করেছে। সুতরাং আমাদের চরিত্র আছে, আমাদের আখলাক আছে। আমরা ধর্ম নিয়ে লড়াই করা জাত আমরা না। আমরা ইহুদি খ্রিস্টান মাজুসি জেলে কুলু বাগদি এক পাতে খেতে পারি, আমাদের জাত যায় না। আমরা এত সহিষ্ণু, আমরা এত সহিষ্ণু, আমরা এত সহিষ্ণু, আমাদের জাতপাতের কোনো ব্যাপার নাই। আমাদের ছুলে জাত যায় না, ঝুটো খেলে জাত যায় না, পাশে দাঁড়ালে জাত যায় না, আমাদের ঘরের দাবাই উঠলে ধর্ম যায় না, জাত যায় না। আমরা এমন সহিষ্ণু জাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাসতা আলাইহিম বিমুসাইতির। রাসূল তুমি উপদেশ দাও, তোমার উপদেশ শোনার পরে কেউ যদি মুসলমান হয় ভালো, যদি কেউ কলমা না পড়ে, নবীজি তোমাকে বলছি না তুমি ধরে বেঁধে মসজিদের পিলার বেঁধে কলমা পড়াবে, মুমিন বানাবে, না না। নবীজি গো, দুনিয়ায় ধর্ম নিয়ে ঝামেলা করো না। লাসতা আলাইহিম বিমুসাইতির, রাসূল তোমাকে দারোগা করে পাঠাই নাই কাউকে ধরে বেঁধে কলমা পড়াবে জোর করে, না না না। রাসূল তুমি ছেড়ে দাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ধর্ম নিয়ে লড়াই করো না। রাসূল ধর্ম যে যা ধর্ম করে ছেড়ে দাও, আমার কাছে আসতে হবে, মরতে ওদের হবে, কবরে যেতে হবে, শ্মশানে যেতে হবে, কিয়ামতের ময়দানে একদিন উঠতে হবে। সুতরাং সেদিন আমি আল্লাহ বিচার করব, কে সঠিক পথে কে কুপথে, আমি আল্লাহ বিচার করব। রাসূল তুমি বিচার করতে যেও না। ইসলাম কোরআন বলেছে ধর্ম নিয়ে লড়াই নয়, লড়াই নয়। ভারতের যত হিন্দু সব যদি কলমা পড়ে মুসলমান হয়, ইসলামের কোনো লাভ হবে না, আল্লাহর কোনো লাভ হবে না। আর যত মুসলমান সব যদি ইহুদি খ্রিস্টান, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, যদি হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতিও হবে না, কোনো ক্ষতি হবে না।
সুতরাং কেন একজন মানুষকে আমরা জোর করে মুসলমান বানাবো? ইসলাম অনুমতি দেয়নি। ইতিহাসে সব থেকে বেশি দোষ যার, তার নাম আওরঙ্গজেব। তার একটা পিঠ দেখেছো, দ্বিতীয় পিঠ দেখে নাই। আমরা ওলামারা তার দুই পিঠ দেখেছি, ইতিহাস পড়েছি। হযরত আওরঙ্গজেব বসে আছেন, একজন হিন্দু ব্রাহ্মণ আর ব্রাহ্মণে গলায় কাপড় দিয়েছে সম্রাটের সামনে করজোড়ে বললেন, সম্রাট আপনি কোরআনওয়ালা সম্রাট, আপনি দীর্ঘজীবী হন। আমরা জানি কোরআনওয়ালাদের কাছে ন্যায় বিচার পাওয়া যায়, তারা অত্যাচারী হয় না। ওগো সম্রাট, তোমার একজন মুসলমান সেনাপতি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, সৈন্য সামন্ত নিয়ে লড়াই করতে যাচ্ছে কোথাও। আমার ষোড়শী সুন্দরী যুবতী মেয়ে দেখে হঠাৎ আমার মেয়ে দেখেছে, তার জিভে পানি এলো, আমাকে হুইপ দিয়ে বলে গেছে অমুক দিনে ফিরবে, আমার মেয়েকে বিয়ে করবে। ওগো সম্রাট বলো, আমার মেয়ে কি আপনার মেয়ে নয়? তবে আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমার মেয়ে মুসলমান বিয়ে করবে। আপনাদের কোরআন বলেছেন, আপনি সম্রাট অনুমতি দিয়েছেন। আওরঙ্গজেব মুখের দিকে তাকিয়ে বললেন, হে ব্রাহ্মণ চলে যাও, সেদিন পর্যন্ত যদি আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকে, আমি যদি বেঁচে থাকি, খোদার শপথ করে বলছি তোমার মেয়েকে কোনো মুসলমানের হাতে দিতে দেব না। সম্রাট মনে মনে করলেন, ব্রাহ্মণ মনে করলেন সম্রাট আমাকে স্থগিত বাক্য দিয়েছে, সম্রাট আমার বাড়ি যেতে পারে না, চল ঘরে যাই দেখি কি হয়। ব্রাহ্মণ ব্রাহ্মণী চলে এলো। সেদিন এসে গেল, সকাল হওয়ার আগের দিনে সন্ধ্যার সময় হাতির পিঠে চড়ে একখানা কোরআন আর রুটি তৈরি করে সম্রাট আওরঙ্গজেব ব্রাহ্মণের বাড়ি হাজির। ব্রাহ্মণ দেখে অবাক, ওগো সম্রাট, তুমি বলেছিলে সেদিন আগে আমি তোমার বাড়ি যাব, রক্ত দিয়ে তোমার মেয়ের ইজ্জত রক্ষা করব। আমি অবাক হলাম, বিশ্বাস করতে পারলাম না। আজ আমি অবাক হলাম। ওগো সম্রাট, ওগো কোরআনওয়ালা, তোমাদের যেমন কথা তেমন কাজ, তোমরা ওয়াদা ভঙ্গ করো না। এখন আমি থাকতে দেব কোথায়, শুতে দেব কোথায়, খেতে দেব কি? ব্রাহ্মণী রে, সম্রাট এসে গেছে। সম্রাট ব্রাহ্মণকে ডেকে বলে, ব্রাহ্মণ আশ্চর্য হওয়ার কিছু নাই, হতবাক হওয়ার কিছু নাই, আমি খাবার জোগাড় করে এনেছি, আমাকে একটা জায়গা শুধু দাও, আমি বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। একটা ঝুপড়ি ঘর দিলাম, মাগরিবের নামাজ হলো, তেলাওয়াত শুরু হলো, এশার সময় হলো, এশার নামাজ হলো, এশার নামাজের পরে তেলাওয়াত শুরু হলো। গভীর রাত তাহাজ্জুদের নামাজ পড়লো লম্বা করে, শেষ রাতে দোয়া করছে,